من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. وقال النبي صلى الله عليه وسلم: لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربهم حتى يسأل عن 5: وعن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وعن ماله من أين اكتسبه، وفيما أنفقه، وماذا عمل فيما علم. وقال تعالى في شان رسوله: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হয় কেমন করে। তোমার রিজিক খেয়ে পরে
অবাধ্য হয় কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকুর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার দয়ায় নদীর ধারা, সারা জাহান তোমার গড়া। তোমার দয়ায় নদীর ধারা, সারা জাহান তোমার গড়া। তোমারই পথে আমার জীবন, তোমারই পথে আমার জীবন, কবুল করো গো আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সম প্রশংসা, গুণগান, গুণকীর্তন, তপ জপ স্তব আরাধনা আলোচনা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মানব রূপে সৃষ্টি করেছেন এবং অতি মূল্যবান সম্পদ ঈমান দান করেছেন। তারপরে আরো মূল্যবান সম্পদ দান করেছেন, যা হলো সুস্থতা। এই সুস্থতা দিয়ে তিনি আমাদেরকে আজকের এই দ্বীনি মাজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তার শুকরিয়ার্থে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কাল বললেও চলবে নাকি বলেন? হ্যাঁ বলি আলহামদুলিল্লাহ কাল বললেও তো চলবে, কারণ আমরা তো নিজেদের ক্ষমতায় এখানে এসেছি নাকি বলেন? আল্লাহ পাক আমাদের নিয়ে এসেছেন। তবে আমার আপনাদের কাছে আবেদন, অনুনয়, বিনয়, রিকোয়েস্ট, যা ইচ্ছা বলতে পারেন। আমি আপনাদের বলবো, আমার আলোচনা হয়তো বেশিক্ষণ হবে না, আপনারা যতক্ষণ বলবেন ততক্ষণই হবে। তবে এই যে জায়গাটা এইরকম খালি করে রেখেছেন, সামনের দিকে চলে আসেন, সামনের দিকে চলে আসেন। আপনারা শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, জ্ঞানী মানুষ। যদি মনে হয় যে হ্যাঁ একটু কোরআনের বাণী শুনবো, অবশ্যই সামনে আসেন। আর যদি মনে হয় না, আপনি ঘুমোবেন, ফজরের নামাজ পড়বেন, তাও চলে যান। আর যদি মনে করেন না তাও কোনোটাই করব না, সেইটাও আপনার ইচ্ছা। তবে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থতা দান করেছেন। এই সুস্থতার কত দাম জানেন? আপনাদের এই জায়গাটার নাম চাপড়া, তাই তো?
পাশেই আপনাদের কৃষ্ণনগর নাকি? এই কৃষ্ণনগরের সম্পত্তি কি কম? শুধু কৃষ্ণনগর না, চাপড়াই যা জায়গা জমির দাম মোটামুটি 5 লক্ষ টাকা, 20 লক্ষ, 10 লক্ষ টাকা হয়তো শতক হবে নাকি? এরকমই দাম তো। তো এত দামি জায়গা, গোটা চাপড়াটা যদি আপনাদের মধ্যে কাউকে বলা হয় যে অমুক জনাকে দিয়ে দেওয়া হলো, খুশি হবেন না বেজার হবেন? খুশি না? অবশ্যই খুশি। কিন্তু যদি বলা হয় মাল তো নেবেন, কিন্তু এর সাথে একটা জিনিস কম্পালসারি, এটা নিতেই হবে, আপনি তখন প্রশ্ন করবেন কি সেইটা? মনে হয় এর থেকে কিছু ভালো হবে। বলবে না, ওইটার নাম হলো প্যারালাইসিস। এখন বলেন আর মাল কেউ নেবে? লক্ষ কোটি না, কোটি কোটি কোটির যদি অর্থ কেউ কাউকে দিয়ে দেয় আর বলে একটা রোগ আছে প্যারালাইসিস, এইটা নিতে হবে, বলেন কেউ আর মাল নিতে সম্মতি দেবে? বলবে দরকার নাই, রিক্সা চালিয়ে খাবো, কিন্তু ওই সম্পদের দিকে আমি যাব না, কারণ সুস্থতাই হলো সব থেকে বড় সম্পদ। এই মুহূর্তে অনেক মানুষ হাসপাতালের বেডেতে শুয়ে আছে, অনেক মানুষ ঘরের বিছানায় অসুস্থতার কারণে শরীরে যন্ত্রণায় ছটফট করছে, অনেকে ক্যান্সারের মতো রোগে আক্রান্ত হয়ে রয়েছে, অনেকে টিভির মতো রোগে আক্রান্ত হয়েছে, অনেকে আপনার প্যারালাইসিসের মতো রোগে আক্রান্ত হয়ে অচল হয়ে গেছে, অনেকেই আপনার ব্রেন স্ট্রোক, হেমারেজ করে মৃত্যুর সাথে, মানে আমরা বলি লড়াই করছে, লড়াই না, আসলে মৃত্যু যন্ত্রণায় ভোগ করছে, মৃত্যু যন্ত্রণা ভোগ করছে সে। কিন্তু আজকে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসেছেন, এই যে সময় দান করেছেন, সুস্থতা দান করেছেন, এই জায়গায় নিয়ে এসেছেন, তার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। একজন অর্থশীল মানুষ, যার অর্থশালী, যে অর্থশীল, যার প্রচুর অর্থ রয়েছে, আমাদের ওখানে একটা মিলের মালিক, কোটি কোটি টাকার মালিক, কিন্তু ডক্টরে বলেছে মাটিতে শুতে হবে, বিছানায় শুতে পারে না। কেন? তার কি টাকার অভাব? সে মার্সিডিজে চড়ে, শুধু মার্সিডিজ না, রয়্যাল রয়েলস, সব থেকে দামি গাড়ি, রেভেঞ্জার, এই সমস্ত কারে চড়ে, তার মাল বিদেশে এক্সপোর্ট হয়। এরপরেও কিন্তু ডক্টরে বলল মিষ্টি জিনিস খেতে পাবে না, আর আপনাদের যদি 1 গামলা মিষ্টি দেওয়া হয় এখনই শেষ, কি বলেন? তো আল্লাহ পাক অর্থ একদিক দিয়ে দিয়ে দিয়েছে, অন্য দিক দিয়ে বেঁধে দিয়েছে। আপনি তাকে জিজ্ঞাসা করুন আপনি কেমন আছেন, বলবে ভাই সবই তো আছে, কিন্তু তোর মতো যদি একটু সুস্থতা পেতাম তাহলে আমি ঈশ্বরের কৃপা আদায় করতাম, ঈশ্বরের আমি শুকরিয়া আদায় করতাম, কিন্তু আমি তো অচল হয়ে গেছি। কত মানুষ অনেক টাকার মালিক, দুনিয়া দুনিয়া করে ছুটলো, যখন তাকে নামাজ পড়তে বলা হয় বলে এখন তো সময় হচ্ছে না, কিন্তু এমন একটা দিন আসলো ডক্টর বলল যে তোমাকে মর্নিং ওয়াক করতে হবে। কখন করবো স্যার? না, যত ভোরের দিকে পারবে, ও ফজরের আগে উঠে যায়, এরপরে রাস্তায় ছুটতে হয়। বলেন আপনাদের এখানে তো এরকম নাই নাকি বলেন? তো তার থেকে তো আপনাকে আল্লাহ ভালো রেখেছেন, আর যে ভোরের বেলায় ছোটে তার থেকেও আল্লাহ অনেক মানুষকে আরো খারাপে রেখেছেন, এই জন্য তারও শুকরিয়া আদায় করা দরকার। বিশ্বনবী বলেছেন যখন দুনিয়াবি দিক দিয়ে কোনো কিছুকে দেখবে তখন সর্বনিম্ন অবস্থার জিনিসগুলো বোঝো এবং দেখো। কেমন? এই যে পৌষ মাসের শীত গেল, প্রচুর শীত না, কনকনে ঠান্ডা, এই কনকনে ঠান্ডায় আপনার কৃষ্ণনগরে আমি এদিকে গাড়ি নিয়ে পেরিয়ে গেছি, ফুটপাতে আমি মানুষ শুয়ে থাকতে দেখেছি, আপনারা কি দেখেন না? তো এই ফুটপাতে মানুষগুলো যারা শুয়ে থাকে তাদের দিকে একবার লক্ষ্য করুন, আল্লাহ তুমি তো আমার ঘর দিয়েছ, অট্টালিকা দাও নাই তো কি হয়েছে, আর এদের থেকে তো আমাকে আল্লাহ ভালো রেখেছে। আমরা
পায়ের দিকে তাকাই, জুতোগুলো কেমন। যার পা নাই তাকে জিজ্ঞাসা করুন যে ভাই কেমন লাগছে। আমরা তো এই চোখ আল্লাহ পাক দিয়েছেন মনোরম দৃশ্য দেখার জন্য, পৃথিবী ভ্রমণ করি। যার চোখ নাই তাকে জিজ্ঞাসা করেন যে তোমারে কেমন লাগছে। আমরা তো নিত্য নতুন কথা শুনি এই কান দিয়ে, কিন্তু যার কান নাই, যার কান আছে কিন্তু আওয়াজ শুনতে পাই না, তারে জিজ্ঞাসা করুন কেমন লাগছে, বলবে বিরক্ত অনুভব হয়। এই ঠোঁট আল্লাহ পাক দিয়েছেন, জিভ দিয়েছেন, এই জবান অনেক মানুষেরই আছে, কিন্তু সকলেই কথা বলতে পারে না। অনেকে কথা বলতে গেলে আটকায়, তারা জিজ্ঞাসা করুন কেমন লাগে। সুতরাং যে যেমন অবস্থায় আছেন ওই অবস্থাতেই আল্লাহর শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। তারপর জানাই মক্কার জ্যোতি, মদিনার বাতি, আব্দুল্লাহ লাল আবিনাতুল্লাহ আলাকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পবিত্র কোরআনের বাণীকে বিশ্ব মানব দ্বারে দ্বারে ছড়িয়ে দিয়ে সমগ্র মানব জাতিকে চিরঋণে ঋণী করে রেখে গেছেন, তার প্রতি অজস্র দরুদের ধারা বর্ষিত হোক, বলুন আমিন। উপস্থিত উলামায়ে হাজরাত, মুসল্লিয়ানে কিরাম, ব্রাদারান ইসলাম, আওয়াজ যদ্দূর পর্যন্ত যাচ্ছে, আব্বা জানেরা, আম্মা জানেরা, ভাইরা ও বোনেরা, সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে যারা সালাম দেয়, বিশ্বনবী বলছেন আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবার। আল্লাহ পাক তার হৃদয়টাকে অহংকার মুক্ত করে দেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য সালামের প্রচলন, আফসুস সালাম, আতঈমুত তাআম, ওয়াসিলুল আরহাম, সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিআম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালামের প্রচলন করো। নবীজি আবার বলেছেন যদি কোনো জায়গায় কারো বাড়িতে অবাধ্য ছেলে থাকে আর কমসে কম 20 বার যদি সালামের মানে আপনার রিপিট হয়, সালাম যদি 20 বার ঘরের মধ্যে পড়ে, তো অবশ্যই ওই অবাধ্য ছেলে বাধ্য হতে পরিণত হবে ইনশাআল্লাহ। অবাধ্য ছেলে বাধ্যতে পরিণত হবে, বাধ্য হয়ে যাবে। কিন্তু আমরা তো সালাম দিই না। এই যে আপনারা আজকে এখানে যারা বসে রয়েছেন, বাড়িতে একবার যে সালাম দিয়ে দেখবেন, স্ত্রী বলবে তুমি আবার কবে থেকে মুলবি হলে গো, বলে না এরকম? কি বলে না বলে না বলেন? কার কার স্ত্রী বলে হাত তুলেন তো। এখানে এরকম নাই নাকি বলেন? বলে, কিন্তু এই যে ক্যামেরা হচ্ছে বলে ভয়ে বলছেন না নাকি? হ্যাঁ, মানে স্ত্রী এমন একটা যে তাকে সবাই ভয় করে, ভয় করে না? হ্যাঁ, আপনাদের দৃশ্য দেখে একটা গল্প মনে পড়ে গেল। বাদশাহ একদিন এলান করছে, আমার রাজ্যে যারা স্ত্রীদেরকে ভয় করো তারা ডান দিকে আসো, আর এই যে আপেলের বিশাল গাদা রয়েছে, এখান থেকে একটা করে আপেল তুলে নিয়ে চলে যাও। সব আসছে, একটা করে আপেল তুলে নিয়ে চলে যাচ্ছে। অবশেষে একটা লম্বা মানুষ আসলো, লম্বা তাগড়া এরকম ক্ষমতাশীল। সে ক্ষমতাশালী মানুষটা এসে বলছে, স্যার আমি কিন্তু স্ত্রীকে ভয় করি না। বাদশাহ বলল, স্ত্রীকে ভয় করো না? বললো না। তাহলে শোনো, আমার সব থেকে দামি কালো ঘোড়াটাকে দিয়ে দেওয়া হোক। সব থেকে দামি ভালো পছন্দের কালো ঘোড়া তাকে দিয়ে দেওয়া হলো। সে সেইটা নিয়ে বাড়ি চলে গেল। কিছুক্ষণ পর, আধ ঘন্টা প্রায় পর, সে ফিরে আসছে। বাদশাহ বললো, কি ব্যাপার ফিরে আসলে? বলে, আমি তো কালো ঘোড়াটা নিয়ে বাড়ি গেছিলাম, কিন্তু আমার স্ত্রী বলল কালো জিনিস নিয়ে আসলে, এই কালো ঘোড়া এটা অশুভ, একটু সাদা নিয়ে আসলে ভালো হতো। তো সেজন্য আমি ফেরত আসলাম, একটা সাদা আছে তো দেন, কালোটা আমার স্ত্রীর পছন্দ নয়। বললো, ঘোড়া নিয়ে যেতে হবে না, একটা আপেল এখানে আছে, নে আর চলে যা। রাত্রিবেলা মন্ত্রী সে আসলো বাড়িতে, রাজার কাছে এসে বললো, জাপানা আপনি একটা করে আপেল দিলেন কেন? এই জায়গায় যদি 5-10 কিলো করে রেশন দিতেন, মানুষেরা 2-4 দিন খেত, আপনাকে স্মরণ রাখতো, বলতো হ্যাঁ বাদশাহ একটা আয়োজন করেছিল, 5-10 কিলো করে রেশন দিয়েছে। বাদশাহ তখন বলছে,
আরে বোকা, এইটা তো আমার উদ্দেশ্যই ছিল যে আমি রেশন দেবো, কিন্তু আমার স্ত্রী বলল ওইসব রেশন টেশন হবে না, সকলকে একটা করে অ্যাপেল দেবে। তো বাদশার অবস্থা এরকম, সেও বউয়ের কথা শুনেই আপেলের আয়োজন করেছে। মন্ত্রীকে বললো, আচ্ছা তুমি তুমি কি স্ত্রীকে ভয় করো না? বলে, জাফনা আমি তো মোটেই ভয় করি না। বলে, এত রাতে আসলে কেন? এই কথা তো সকালেও বলতে পারতে। বলছে, আসলে সকালেই আসতাম, কিন্তু আমার স্ত্রীর হুকুম বলছে না এখনই যেতে হবে। এই বুদ্ধি যদি অন্য কেউ দিয়ে দেয় তাহলে কিন্তু যে উপহারটা তুমি পাবে ওইটা অন্য কেউ পেয়ে যাবে, যেটা তুমি পাচ্ছ এখন ওইটা অন্য কেউ পেয়ে যাবে, সুতরাং এখনই যাও, সেই জন্যই আমি আসলাম। বললো, হো তাহলে তোমারও এইরকম ব্যাপার, তো আপেলটা কি তুমি নিয়ে যাবে না আমি বাড়িতে দিয়ে আসবো? মানে সকলের একই অবস্থা। তো সালামের প্রচলন বিশ্বনবী বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালামের প্রচলন করো। আজকে আমরা সালাম দিতে লজ্জাবোধ করি, অথচ এই সালামটা এত সুন্দর। যে সালাম মানে হচ্ছে কল্যাণ কামনা করা। যে কোনো অবস্থাতেই আপনি ভালো থাকলেও আপনার কল্যাণের প্রয়োজন, আর আপনি খারাপ থাকলেও আপনার কল্যাণের প্রয়োজন। কল্যাণের প্রয়োজন নাই, কল্যাণের প্রয়োজন আছে, এটা একটা দোয়া। যা হোক, সালামের প্রচলন আমরা করব। আতইমুত তাআম, মানুষদেরকে খাবার খাওয়াবো। আগন্তুক মেহমান যদি কেউ আসে, কোন লোক আসে, কথা বলার পর মুসলিম হলে প্রথমে সালাম দাও, যদি মুসলিম নাও হয় যে কোনো জাতির হোক না কেন, কথা বলার পরে জিজ্ঞাসা করো খাবার খেয়েছো, তাকে খাবার খাওয়াও। আমরা তো খাবার খাওয়ানা ভুলেই গেছি, কিন্তু কোথাও যদি খাবার খাওয়ানো হয় সেই জায়গায় আমাদের লাইন আগে হবে। আজকে দেখেন, যেই খাবারের খাওয়ানোর একটা কথা আসলো, মানুষগুলো উঠে সব চলে গেছে। আসলে কি জানেন, কোরআনের দিকে আজকে মানুষ ধাবিত নয়। মৌমাছি আর গোবরে পোকা, দুইটি কিন্তু মাছি, কিন্তু একজনের নাম হয়ে গেল পোকা, আর একজনের নাম মাছি। কেন? গোবরে পোকা সব সময় কোথায় নোংরা আছে সেই জায়গাতেই যে বসবে, আর মৌমাছি সব সময় মধু সংগ্রহ করার চেষ্টাই থাকে। সুতরাং একজনা মাছি, তাকে মাছি বলেই ডাকা হয়, আর একজনা মাছি কিন্তু তাকে গোবরে পোকা বলে ডাকা হয়। গোবরে পোকা একদিন মৌমাছিকে বলল যে সকলেই তো বলে মধুর নাকি দুর্দান্ত স্বাদ, যে কোনো কথাতেই বলে আহ কি মিষ্টি, মধুর থেকেও সুস্বাদু। আমি তো শুনেছি কিন্তু কোনোদিনও স্বাদ চাকি নাই, আসলে সত্যি কি মধু সুস্বাদু? মৌমাছি বলল, হ্যাঁ চল একদিন খেয়ে দেখবি। বলে, তাহলে কালকে চ। তো বললো, কোথায়? না চাপড়ার অমুক জায়গায় ফুলের বাগান রয়েছে, ওই চাপড়ার ওখানে চল। নিয়ে গেল। মৌমাছি সব ফুলগুলোর থেকে একটা ভালো ফুল বেছে দিয়ে তাকে বলল, এই ফুলটাই তুই বস, এখানে খুব ভালো মধু রয়েছে। ওখানে মধু সংগ্রহ করছে। গোবরে পোকা কিছুক্ষণ পরে বলছে, দূর, লোকে বলে মধু, কই মধু, আমি কিছু বুঝতে পারলাম না। বলে, ঠিক আছে কাছায়। বলছে, একটু আ করতো দেখি, আপনাদের এখানে কি বলে? আ করা করতো নাকি? হা করা আর আ করা, আমাদের ওখানে যেমন বলে আ করা। তো যা হোক, এই হা কর বা আ কর, একটু মুখটা খোল, মুখটা খোল। তো যেই মুখ খুলেছে দেখছে গোবর রয়েছে। তো গোবর যদি ভেতরে থাকে সে আর মধুর স্বাদ পাবে? তো আজকে আমাদের পরিবেশটা এমন তৈরি করেছি যে কোরআন যে রকম করেই ব্যাখ্যা করা হোক না কেন, সময় যদি একটু পেরিয়ে যায় মানুষ সব ছেড়ে দিয়ে চলে যায়। এমনকি অনেক মানুষ রয়েছে আজকে যারা অহংকার বশত কথা বলে যে এই কোরআন শুনে কি হবে, এগুলো তো মৌলভী সাহেবরা বলতেই থাকে। এই ধরনের কথা হয়তো আপনাদের নদিয়ার মানুষ বলে না, কিন্তু আমাদের ওদিকে অনেকেই বলে 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 এগুলো শুনে কি হবে। আমার ভাই আজকেই শোনাচ্ছিল, বলছে একজনাকে আমি জিজ্ঞাসা করলাম আমাদের ওখানে যে কি ব্যাপার এত তাড়াতাড়ি চলে যাচ্ছ? বলে, খাবার দাবার হয়ে গেছে। বলছে, খাবার দাবার হয়েছে? বলছে, হ্যাঁ হয়েছে। বলে, জলসা শুনবে না? বলে, হ্যাঁ জানি তো, ও কি বলবে আমি জানি, আমার আগের থেকে জানা আছে। নামাজ পড়তে বলবে, জাহান্নামের কথা বলবে, জান্নাতের কথা বলবে, এগুলো এগুলো সব জানা আছে। তো এগুলো অহংকার করে মানুষ চলে যায়। উদ্দেশ্য যেইটা করে আমি বাড়ি থেকে আসলাম
সেই উদ্দেশ্য যদি আজকে কাজে না লাগায় আল্লাহ পাক কিন্তু পাকড়াও করবেন। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট্ট ছোট্ট বিন্দু পরিমাণ জিনিসগুলো আল্লাহ লিপিবদ্ধ করে রাখবেন, সেইগুলো আপনার সম্মুখে তুলে ধরা হবে। রেজিস্টার দেখে আপনি অবাক হয়ে যাবেন, আল্লাহ এত ছোট্ট জিনিস, এইটাও লেখা হয়েছে, ওই ছোট্ট জিনিসটাও লেখা হবে। আসলে মুসলমান, আজকে আমরা মুসলমানের জায়গায় নাই, এই জন্য সর্বত্রে সর্ব জায়গায় অপমানিত হয় মুসলমান, লাঞ্ছিত হয় মুসলমান, বঞ্চিত হয় মুসলমান। জেলে কে মুসলমান, কোর্টে কে মুসলমান, বারে কে মুসলমান, খুন খারাপিতে ধরা পড়লো, মারামারি ধরা পড়লো কে মুসলমান। কেন হবে? নবীজি কি এই আদর্শ দিয়ে গেছেন? নবীজি কি এই আদর্শ দিয়ে গেছেন? না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্রের অধিকারী। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা চিনতে পারলাম না, কিন্তু মাইকেল এইঝাট একজন খ্রিস্টান মানুষ, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনলেন কিভাবে দেখেন। 100 জন মনীষীদের নাম লিখলেন, বইটার নাম দিল দি 100। এই বইতে 100 জন মনীষীদের জীবনী সংক্ষিপ্ত লিখলেন। 4 নম্বরে যার নাম লিখেছেন তিনি হলেন ঈসা আলাইহিস সালাম। 14 নম্বরে কার্ল মার্কস। এভাবে মনীষীদের নামগুলো সাজিয়ে সাজিয়ে গেছেন। কিন্তু প্রথম নম্বরে গ্রন্থের সর্বাগ্রে একদম প্রারম্ভে সর্বপ্রথম যার নাম, তিনি অন্য কেউ না, তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকেরা বলে, মাইকেল এইঝাট তুমি তো খ্রিস্টান, মুসলমানদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা তোমার গ্রন্থের প্রথমে কেন, প্রথম পেজে কেন লিখলে বলো? মাইকেল এইঝাট বলেন, বিশ্বের জগতে যত মানুষ এসেছে, মহামনীষী এসেছেন, কেউ নিজের গোত্রের জন্য কথা বলেছেন, কেউ কোনো আপনার জাতির জন্য কথা বলেছেন, কেউ আপনার জেলা ভিত্তিক কথা বলেছেন, কেউ রাষ্ট্রভিত্তিক কথা বলেছেন, কেউ আপনার দেশ ভিত্তিক কথা বলেছেন। কিন্তু গোটা বিশ্বের শুধু মানব নয়, মানব দানব জিন ইনসান পশু পক্ষী গোটা বিশ্ববাসীর জন্য যদি কোনো কেউ কথা বলে থাকেন, তিনি অন্য কেউ না, বিশ্ববাসীর কল্যাণের জন্য একজন কথা বলেছেন, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আজকে আমাদের দশা কেমন? এই নদিয়ার ছেলে চাচার সাথে ধরুন কলকাতা চলে গেছে, যাওয়ার পরে চাচা বলল, এই ভাতিজা মালগুলো রয়েছে টিপু সুলতান মসজিদের কাছে বসিয়ে দিল, জানছে এখানে বসলে কেউ কিছু বলবে না, মাল সম্পদ দিয়ে বস করিয়ে দিল, বলে এগুলো সব একটু আগুলবি, আমি একটু বাজারে ঘোরাফেরা করে আসি, কারণ অনেক পুরাতন ক্লায়েন্ট আছে, অনেকের সঙ্গে আমি লেনদেন করেছি, অনেক টাকা পয়সা পড়ে আছে, সেগুলো একটু দেখি। ও গেল, এ জহরের আগের থেকে বসে আছে, তো নামাজ পড়েই না। জহর গেল, আসর গেল, মাগরিব ছুঁই ছুঁই, ইমাম সাহেব এসে বলছে, ওই কার উম্মত? ইমাম সাহেব একটু আর কি করে বলছে যে কার উম্মত? ও বলছে, হুজুর এই কলকাতায় আমি আজ প্রথম এসেছি, আমি এখানে কাউকে চিনি না, আপনি অন্য কাউকে জিজ্ঞাসা করেন। মুসলমানের ছেলের অবস্থা এরকম, নবীজিকে চেনে না, আল্লাহকে এইটাও চেনে না, খায় দায় ঘুমায় ফুর্তি করে। কবি বলেন, নাম তুনে মুহাম্মদ अली रख दिया क्या यही बस मुसलमान का पहचान है। নাম তুমি মুহাম্মদ রেখে দিয়েছ, আলী রেখে দিয়েছ, আব্দুর রহিম রেখেছ, আব্দুল করিম রেখেছ, আব্দুল গফফার রেখেছ, আব্দুল সত্তার রেখেছ, এইটাই কি মুসলমানদের পরিচয় নাকি? এইটা তো মুসলমানদের পরিচয় না। তবে নাম রাখলে কি মুসলমান হয়ে যায়? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে জীবন গড়তে হবে, আল্লাহর হুকুম মেনে চলতে হবে, তবেই তুমি মুসলমান বলে দাবি করতে পারো, নচেত মুসলমান না, নামকে আসতে মুসলমান শুধু। সল্লু বিল লাইলি ওয়ান নাসু নিআম, রাত্রি জাগরণ করে নামাজ পড়ো,
রাত্রিবেলা এমনি তো দৈনন্দিন নামাজ পড়তেই হবে 5 ওয়াক্তের নামাজ, এরপরেও যদি আপনি রাত্রি জাগরণ করে নামাজ পড়েন, আল্লাহর কাছে যখন চাইবেন আপনার মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেবেন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ বলছেন নবী রাত্রি জাগরণ করে নামাজ পড়ো, মাকামে মাহমুদ দিয়ে দেব আপনাদেরকেও, আল্লাহ পাক উচ্চ মাকাম দিয়ে দেবেন, সম্মানিত জায়গা দিয়ে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। আজকে দেখেন ভাইয়ের সঙ্গে ভাইয়ের মেল নাই, আছে চাচার সঙ্গে ভাতিজার মেল নাই, আপনার জামাইয়ের সঙ্গে শ্বশুরের মেল নাই, বাপের সঙ্গে বেটারও মেল নাই। যদিও নদিয়াতে এরকম কেস হয় না, নাকি বলেন? আপনারা তো আল্লাহর বলি, যত কেস সব আমাদের বর্তমানে। এখান থেকে তো ভালোভাবে যেতে হবে, বলে কেন মার খাই ভাই। আর এই তো গুটি কই লোক, বক্তব্যের মাইন্ডটাই চেঞ্জ হয়ে গেল। আপনারা যদি সময় দেন, সাথ দেন, অবশ্যই আমি কোরআন থেকে আলোচনা করব। ভূমিকা দিতে অনেক কথা হয়ে যাচ্ছে পরিবেশটার জন্য। যে কথা বলছিলাম আমি, আত্মীয়তার সম্পর্কতা বজায় রাখা ইসলামের একটা ধারাবাহিকতা, এটা করতেই হবে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটা হারাম। নবীজি বলেছেন আমার উম্মতের মধ্যে যদি কেউ 3 দিন কথা বন্ধ রাখে সে আমার উম্মতি না। আর আমাদের তো বছরের পর বছর কেটে যায়, মরে গেলেও জানাজা পড়তে যায় না, এইরকম মুসলমান আছে না? নাই? রাগ গোসা এইগুলো সব শয়তানের কাজ, মুসলমানের না। আলোচনা করতাম অনেক লম্বা। কতক্ষণ পর্যন্ত হবে প্রোগ্রাম আমাদের? জি 12টা পর্যন্ত। তো ওদিকে না গিয়ে আমি অন্য বিষয়ে একটু আলোচনা করি আপনাদের সঙ্গে। কোরআন থেকেই আলোচনা হবে, কারণ পৃথিবীর একটা গ্রন্থ, পৃথিবীর একটাই গ্রন্থ যার একটা বিন্দু পর্যন্ত কেউ চেঞ্জ করতে পারে নাই। জার্মানের মিউনিক ইউনিভার্সিটি, নাম শুনেছেন? জার্মানের মিউনিক ইউনিভার্সিটি পরীক্ষা করলো কোরআনকে নিয়ে, রিসার্চ করার পরে দেখলো একটা বিন্দু পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে নাই। সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন আমি কোরআন অবতরণ করেছি আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। মহান রব্বুল আলামিন বলেন হে মানব সকল, আমি তোমাদেরকে একটা পুরুষ আর একটা নারী হতে সৃষ্টি করেছি। কোত্থেকে সৃষ্টি করেছেন? একজন পুরুষ আর একজন নারী হতে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান লিকাবাইলা লিতাআরাফু, এবং আমি তোমাদেরকে বিভিন্ন গ্রাম গঞ্জে বিভিন্ন কবিলায় বিভক্ত করে দিয়েছি যাতে করে একে অপরকে চিনতে পারো। গোটা বিশ্বের নাম যদি চাপড়া হয়ে যেত, মানুষেরা কি আর খুঁজে পেত জায়গাগুলো? মানুষদেরকে খুঁজতে অসুবিধা হতো না? এজন্য একটা একটা করে নাম, জায়গা, মানুষেরা কিভাবে জীবন যাপন করবে এর ব্যবস্থা আল্লাহ পাক করেছেন। আমার ভাইরা, আল্লাহ একজন মানুষ, একজন পুরুষ আর একজন নারী হতে গোটা বিশ্ববাসীকে তৈরি করলেন। এই সূত্রে আমরা সকলেই কিন্তু একদিক দিয়ে মানব জাতি ভাই ভাই। কি বলেন? আদম আলাইহিস সালামের সূত্রে আমরা ভাই ভাই না? আমরা ভাই ভাই।
আল্লাহ পাক পৃথিবীর সর্বপ্রথম মানুষ যাকে পাঠালেন তার নাম কি? আদম আলাইহিস সালাম। এই কথা যদি খ্রিস্টানদের জিজ্ঞাসা করা হয় কি বলবে? আদম আলাইহিস সালাম। যদি ইহুদিদের জিজ্ঞাসা করা হয় কি বলবে? আদম আলাইহিস সালাম। আর্যদের যদি জিজ্ঞাসা করা হয় কি বলবে? আদম আলাইহিস সালাম। যদি জিজ্ঞাসা করা হয় ব্রাহ্মণদেরকে কি বলবে? আর আদম আলাইহিস সালাম। যদি জিজ্ঞাসা করা হয় বৌদ্ধদেরকে কি বলবে? আদম আলাইহিস সালাম। যে কোনো জাতিকে যদি জিজ্ঞাসা করা হয় পৃথিবীর সর্বপ্রথম মানুষকে, তাহলে সকলেই বলবে আদম আলাইহিস সালাম। আর তিনি হলেন মুসলমানদের প্রথম নবী। মুসলমানদের প্রথম নবী। তাহলে মুসলমানদের প্রথম নবীকে? আদম আলাইহিস সালাম। পৃথিবীর সর্বপ্রথম মানুষকে? আদম আলাইহিস সালাম। সেই যে মুসলমান আদম আলাইহিস সালাম, তখন থেকে আজ পর্যন্ত ইসলাম চলছে। পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত একটাই ধর্ম থাকবে, সেটা হলো কি? ইসলাম। এরপরে বিভিন্ন যুগে বিভিন্ন নবী এসেছেন, তখন কিন্তু গ্রন্থ চেঞ্জ হয়েছে, বই বুক চেঞ্জ হয়েছে। যেমন তৌরাত, ইনজিল, জবুর এবং সর্বশ্রেষ্ঠ কোরআন। তার আগে আরো শৈবা অনেক এসেছে। সর্বশেষ যে কিতাব, যে গ্রন্থ, এটা হলো কোরআন। আজ যতগুলো গ্রন্থ ছিল এখন আছে, সেইগুলোর আবর্তন বিবর্তন পরিবর্তন হয়েছে, কিন্তু কোরআনের পরিবর্তন কেউ করতে পারেও না আর পারবেও নাই। কারণ কাল কিয়ামত পর্যন্ত এই কোরআনের একটা একটা অক্ষরের বৈশিষ্ট্য থাকার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন কাদের জন্য? আমরা বলবো এই কোরআন কি রকম? আল্লাহ বলছেন, হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এই যে কোরআন মানুষদের কাছে মনে হবে বায়ান, বক্তব্য, কিন্তু এর হিদায়াত এবং মাউইজা, উপদেশ, এই দুটো হলো মুত্তাকিনদের জন্য, যারা ভদ্রলোক। মাউইজা, হিদায়াত এবং মাউইজা। তাহলে হিদায়াত কাদের হাতে আছে? হিদায়াত কার হাতে আছে? বলেন, কার হাতে? হিদায়াত কি কোনো মানুষ দিতে পারবে? হিদায়াত আপনি নিজে নিতে পারবেন? হিদায়াত আমি দিয়ে দিতে পারবো? আমি নিজেকে নিজে হিদায়াত নিয়ে নিতে পারবো না? পারবো না। কে দেবে? আল্লাহ। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকাতা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলাম মা কানু লিয়ুমিনু ইল্লা আইয়াশা আল্লাহু ওয়ালাকিন্না আকতারাহুম ইয়াজহালুন। মহান রব্বুল আলামিন বলেন, যদি তাদের সম্মুখে ফেরেশতারা অবতরণ করে, এখন আপনারাই বিবেক দিয়ে কথা বলেন, ফেরেশতারা অবতরণ করবে মানে ওহী নিয়ে আসবে নাকি? ফেরেশতায় অবতরণ করে আসে আর যায়, কিন্তু আমাদের সম্মুখে কারোর সঙ্গে কথা বলে না? বলে না। কিন্তু ওহী নিয়ে আর আসবে? ওহীর দরওয়াজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। এরপরেও আল্লাহ বললেন, যদি ফেরেশতারা তাদের সম্মুখে অবতরণ করে। মৃতরা কথা বলে নাকি? কথা বলে না। কিন্তু মৃতরা যদি কথা বলে আর পৃথিবীর সব সম্পদগুলো যদি তাদের সম্মুখে এনে দেওয়া হয়, এরপরেও কিন্তু ঈমান নিয়ে আসবে না। আল্লাহ বললেন, অধিকাংশ তোই মূর্খ। আমি যদি ইচ্ছা করি তাহলেই তারা ঈমান নিয়ে আসবে, নচেত ঈমান আনতে পারবে না। এখন আমাদের অনেক আবার বুদ্ধিমান লোক রয়েছে, তারা বলবে তাহলে কাল থেকে আর নামাজও পড়বো না, কোনো কিছু করবো না, সৎ কাজও করবো না, আল্লাহ যদি আমাকে ইচ্ছা করে ভালো করবে, নচেত করবে না। কি বলেন? এরকম বলে না? তো একজন লোক একদিন, এক্সাম্পল দিচ্ছি, সে বলছে সবাই তো বলে আল্লাহ খাওয়ায়, আচ্ছা আমি দেখবো আল্লাহ আমরা কেমন করে খাওয়াই। তো সে ঘরের মধ্যে রাগ করে বসলো, বলে আমি আর ভাত খাবোই না যতক্ষণ না আল্লাহ খাওয়াই। কেমন করে খাওয়াই আমি দেখবো। ও দরওয়াজা বন্ধ করে ঘরে বসে রয়েছে। ঘরেতে কিন্তু আর কেউ নাই, খাবার তার বাড়িতে দিয়ে গেছে, বললো খাবারটা খেয়ে নাও, রাগ করে থাকতে নেই, খেয়ে নাও। আরে আল্লাহ ওইভাবে খাওয়াবে না, তোমাকে চেষ্টা করতে হবে, নচেত খেতে পাবে না। বললো না আমি খাবো না। দরওয়াজাটা কোনো রকম ঠেলে দিয়ে চলে গেছে। রাত্রিবেলায় চোর এসেছে, এসে দেখছে খাবারের থালা সামনে আর ও বসে রয়েছে। চোরে এসে দেখলো খাবারের থালা সামনে রয়েছে, লোকটা চুপচাপ বসে রয়েছে, ঘরটা খোলা। চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখলো, সেরকম কিছু দেখতে পেল না।
ওকে বললো এই চাবিকাঠি কোথায় আছে, তাড়াতাড়ি দে। টাকা পয়সা কোথায় আছে? বললো নাই। বললে খাবার কার? বললো এটা আমি জানি না। বললো খাবারে মনে হয় বিষ মিশ্রণ করে রেখেছিস না, মানে কেউ এসে খাবে আর সে মারা যাবে, তুই আগে খা, তাড়াতাড়ি খা। বললো না খাবো না। ওকে এমন মারলো, বলছেন খাবি না? বললো না খাবো না। বলে খা। মারতে মারতে জুতো খুলে মাথায় মারতে মারতে তাকে খাবার খাওয়ালো। সে খাবার খাওয়ার পরে বললো আল্লাহ সত্যি তুমি খাবার খাওয়াও, তবে ইচ্ছা করলে আবার জুতো মেরেও খাওয়াও, এমনি এমনি না। তো আল্লাহ পাক অনেককেই কাজ করাবেন, ইচ্ছা করলে হেদায়াতও দেবেন, কিন্তু তাচ্ছিল্যের পরেও আবার দেবেন, আবার অনেককে সম্মানের সঙ্গেও দেন। মক্কার সব থেকে বড় টেররিস্ট ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষদের প্রতি কি অত্যাচার করেছেন যখন ইসলামে আসে নাই। একজন বুড়ি বৃদ্ধা মহিলা সে ইসলাম আনার কারণে যখন নামাজ পড়ে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনে নাই, তাকে ধরে প্রহার করতে লাগলো। মহিলা যতক্ষণ না পর্যন্ত জ্ঞান হয়েছে ততক্ষণ পর্যন্ত মারতে তারে ছাড়ে নাই। হযরত ওমর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং আফসোস করেছেন। শেষে এমন একজন সাহাবী হলেন যে রাসূল বলেছেন আমার পরে যদি কোনো নবী আসতো তো ওমরই হতো, এত মর্যাদা লাভ করলেন। ইসলামে যেই আসলেন একটা বিশাল বড় টেরর, যে জিরো ছিল সে হিরো হয়ে গেল। এখন আপনাদের মনে প্রশ্ন জাগবে, আরে মৌলভী সাহেব আপনি তো বলছেন যে ইসলামে এসে সে টেরর থেকে ভালো হয়ে গেল, আজকে যত টেররিস্টের খবর আসে আকবারে আমরা দেখতে পাই, খবরের কাগজে দেখি, টেলিভিশনে দেখি, ইন্টারনেটের মাধ্যমে দেখি, সবই